হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা সময় ও দূরত্বের চ্যাপ্টার থেকে অঙ্ক করব। দেখো, প্রথম নাম্বার প্রশ্ন কি বলেছে, একটি ট্রেনের গতিবেগ 180 কিমি পার ঘন্টা, মিটার পার সেকেন্ড এ ট্রেনটির গতিবেগ কত? দেখো, প্রথমে আমি বেসিক কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, তারপর আসবো যেটাকে কীভাবে করতে হবে। ঠিক আছে, মানে শর্টে কীভাবে করবে। দেখো, 180, ঠিক আছে, তাহলে কিমি থেকে আমাদের নিয়ে আসতে হবে মিটারে। তাহলে কিলোমিটার থেকে যদি মিটারে নিয়ে আসতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আর দেখো এখানে নিচে আছে ঘন্টা। ঠিক আছে, তাহলে ঘন্টা থেকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে 1 ঘন্টা সমান সমান 60 মিনিট। ঠিক আছে, 60 মিনিট, তারপরে 60 মিনিটকে যদি ওর ভাঙাই তাহলে 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাই তো? তাহলে 60 ইন্টু 60, তাহলে হচ্ছে 3600 সেকেন্ড, তাই তো? তাহলে 3600 সেকেন্ড নিচে লিখবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। তাহলে এটা ছিল হচ্ছে কিলোমিটারে, তাহলে এটা হলো মিটার, আর নিচে ছিল সেকেন্ডে। ওকে, সরি, নিচে ছিল আওয়ারে, ঘন্টায়, তাহলে এটা হয়ে গেল সেকেন্ডে। ওকে, তাহলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। ঠিক আছে, 0 0 0 0 কাটলে তাহলে দেখো এটা 2 দিয়ে যাচ্ছে 18, 2 দিয়ে যাচ্ছে 5। ওকে, তাহলে তোমরা এত কিছু মনে রাখবে না, ঠিক আছে, ডাইরেক্ট করে দেবে এই জায়গাটায়। দেখো, যখন আমরা কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই তাহলে আমাদের গুণ করতে হবে। দেখো এখানে কত আছে? 5/18। ঠিক আছে, 5/18 দিয়ে গুণ করতে হবে। কাকে গুণ করতে হবে? দেখো এটা কি দেওয়া আছে? গতিবেগ, তাই তো? তাহলে গতিবেগকে গুণ করতে হবে। ঠিক আছে, মিটার কিলোমিটার পার আওয়ার আর মিটার পার সেকেন্ড এটা কিন্তু গতিবেগের একক। ঠিক আছে, আচ্ছা, আর যখন আমরা এই পাশ থেকে এই পাশে যাব, মানে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাব, তখন কিন্তু আমাদের কত দিয়ে গুণ করতে হবে? জাস্ট উল্টে যাবে, 18/5, বা এইভাবে বলতে পারি আমরা, এটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ ভাগ 5/18। ঠিক আছে, ঠিক আছে, বা আমরা এইভাবে বলতে পারি যে 5/18/5, হ্যাঁ, 18/5 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, যেভাবে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, আচ্ছা, দেখো তাহলে আমি ডাইরেক্ট করে দেবো। তাহলে 180 কিমি পার ঘন্টা বলেছে, বের করতে বলেছে মিটার পার সেকেন্ডে, তাহলে আমরা গুণ করবো 5/18। ওকে, তাহলে 18 দিয়ে কাটছি 10, এটা কিন্তু মিটার পার সেকেন্ডে চলে আসলো। তাহলে 5 10 50 মিটার পার সেকেন্ড। ওকে, ডি হলো অ্যান্সার। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 54 কিমি পার ঘন্টা সমান সমান কত? ঠিক আছে, মিটার পার সেকেন্ডে বের করতে বলেছে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে 54 ইন্টু কত হবে? তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলেই আমাদের আসবে মিটার পার সেকেন্ড। আর যদি মিটার পার সেকেন্ড দেওয়া থাকতো, আমাদের কিলোমিটার পার ঘন্টাতে বের করতে বলতো, তাহলে কিন্তু আমরা ভাগ করে দিতাম, বা আমরা এভাবে বলতে পারি যে 18/5 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, এর উল্টো সংখ্যা দিয়ে গুণ করতাম। ওকে, আচ্ছা, তাহলে 3 18 54, 3 5 15, 15 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি গাড়ি সেকেন্ডে 15 মিটার দূরত্ব অতিক্রম করে, গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিমি? ঠিক আছে, তাহলে সেকেন্ডে বলেছে 15 মিটার, তার মানে এটা গতিবেগ দেওয়া আছে। ঠিক আছে, তার মানে 1 সেকেন্ডে যায় 15 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে যায় 15 মিটার, এটা গতিবেগ দেওয়া আছে। বের করতে বলেছে গতিবেগ ঘন্টায় কত কিমি, তার মানে এটা কী বের করতে বলেছে? কিলোমিটার পার আওয়ারে বের করতে বলেছে। ওকে, তাহলে দেখো এটা মিটার পার সেকেন্ড আছে, তাহলে কত দিয়ে গুণ করব? তাহলে 18/5 দিয়ে গুণ করব, তাহলে আসবে কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে 3 5 15, 3 18 54। ওকে, তাহলে 54 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি গাড়ির গতিবেগ 50 কিমি পার ঘন্টা হলে 40 কিমি দূরত্ব অতিক্রম করতে গাড়িটির কত মিনিট সময় লাগবে? ওকে, এটা কিন্তু মিনিটে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা, দেখো আমরা জানি যে স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, বা আমরা এইভাবে লিখতে পারি যে টাইম সমান সমান, দেখো টাইমটা উপরে চলে গেল আর এসটা নিচে চলে আসবে, তাই তো? তাহলে D/S। ওকে, এভাবে বলতে পারি। তাহলে টাইম ইকুয়াল টু কি? ডিস্টেন্স বাই স্পিড। ওকে, তাহলে দেখো ডিস্টেন্স কত আছে? ডিস্টেন্স আছে 40 কিমি। ওকে, টাইমটা বের করছি, আর এখানে স্পিড কত আছে? দেখো 50 কিমি পার ঘন্টা, 50 কিমি পার ঘন্টা। তাহলে দেখো এটা ঘন্টাতে আছে, তাহলে কিন্তু এটা আওয়ারে আসবে। ঠিক আছে, বের করতে হবে কিসে? আমাদের মিনিটে বের করতে হবে, মিনিটে বের করতে হবে। তাহলে এখানে আওয়ারে আছে, তাহলে মিনিটে করতে হলে কত দিয়ে গুণ করতে হবে?
60 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 ঘন্টা সমান সমান আমরা জানি 60 মিনিট, তাহলে কিন্তু এটা মিনিটে চলে আসলো। ওকে, তাহলে 0 0 কাটলাম, 5 8 40, 6 8 হচ্ছে 48 মিনিট। ওকে, MIN দেবে এখানে, ঠিক আছে, 48 মিনিট হচ্ছে অ্যান্সার, অর্থাৎ বি অ্যান্সার। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি সাইকেলে 50 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তার গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার? তার মানে দেখো বের করতে কি বলেছে আমাদের, গতিবেগ বের করতে বলেছে যে প্রতি ঘন্টায় কত কিলোমিটার, তার মানে কিমি পার আওয়ারে বের করতে হবে, তাই তো। আচ্ছা, দেওয়া কি আছে দেখো, এখানে দেওয়া আছে দূরত্ব আর এখানে দেওয়া আছে সময়, তাহলে আমাদের স্পিড বের করতে পারবো। দেখো দূরত্ব কত দেওয়া আছে, 150, ঠিক আছে, আর সময় দেওয়া আছে 25 সেকেন্ড, ঠিক আছে, এটা মিটারে দেওয়া আছে, দূরত্বটা মিটার আর সময়টা দেওয়া আছে সেকেন্ডে, তাহলে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আমাদের বের করতে কি হবে দেখো, কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে স্পিডটা। ওকে, আচ্ছা, এটা কিন্তু স্পিড চলে আসলো, তাহলে 150/25, ঠিক আছে। দেখো কত দিয়ে গুণ করবো, তাহলে আমাদের যদি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাই, আমরা কি জানি যে কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে যাই তাহলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর যদি মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার আওয়ারে যাই তাহলে 18/5 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে কিন্তু 18/5 দিয়ে আমরা গুণ করব, যেহেতু আমরা মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে যাচ্ছি। ওকে, তাহলে 18/5। ওকে, দেখো 3 5 15, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 5 5 25, 5 6 30, তাহলে দেখো 6 8 48, হাতে থাকলো 4, 6 6, 6 8 10। ওকে, আর নিচে আছে 5, ঠিক আছে। দেখো যেহেতু দশমিকে আসবে, দেখো দশমিকে অ্যান্সার আছে, একটা দশমিকে অ্যান্সার আছে, এটাই তো অ্যান্সার হবে জেনারেলি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, দেখো এখানে 5 আছে, নিচে 2 দিয়ে গুণ করব, তাহলে নিচে হয়ে যাবে 10, নিচে যেহেতু 2 দিয়ে গুণ করলাম, উপরেও কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে চলে আসলো, এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার। ওকে, দেখো তাহলে নিচে আসলো 10, উপরে গুণ করি, 8 2 16, 2 অক্ষে 2, তাহলে দশমিকে নিয়ে আসি, তাহলে 21.6 কিলোমিটার পার আওয়ার। বলেছিলাম এটাই অ্যান্সার আসবে, কারণ এটাই দশমিকে অ্যান্সার আছে, আর কোনোটাই কিন্তু দশমিকে অ্যান্সার নেই, বি হলো অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 5 কিমি পার ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে দেখো এটা একটা সেতু আছে, ঠিক আছে, এই একটা ব্যক্তি, ঠিক আছে, তার মানে এই ব্যক্তিটা যখন এখান থেকে এসে যখন এখানে চলে আসবে, ঠিক আছে, তাহলে কিন্তু সেতুটা ক্রস হয়ে গেল, সেতুটা কিন্তু অতিক্রম করে ফেললো, ঠিক আছে। তার মানে দেখো কত মিনিটে দেখো অতিক্রম করেছে, 15 মিনিটে অতিক্রম করেছে, তাহলে এটা 15 মিনিট। ওকে, MIN দেবে, না হলে কিন্তু মিটার হয়ে যাবে এরকম মনে হচ্ছে। এবার দেখো 15 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করেছে, সেতুটির দৈর্ঘ্য অতিক্রম করেছে, তাহলে এখানে দূরত্ব কিন্তু কি হবে, দূরত্ব কিন্তু সেতুটির দৈর্ঘ্য হবে। ওকে, তাহলে সেতুটির দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি ডি। ওকে, এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে ডি, তাহলে 15 মিনিটে কিন্তু ডি ডিস্টেন্স কভার করেছে। তাহলে এটা মিটারে ধরবে না কিলোমিটারে ধরবে, যেহেতু আমাদের বের করতে বলেছে যে কত মিটার, সেই জন্য কিন্তু ডি মিটার ধরবে। ওকে, তাহলে ডিস্টেন্সকে কি ধরবে, ডি মিটার। ওকে, মানে মিটারে ধরবে। তাহলে দেখো এখানে তাহলে সেতুটির দৈর্ঘ্য হচ্ছে ডি, সেটাই অতিক্রম করবে 15 মিনিটে, তাই তো। তাহলে দেখো এটাকে আমরা সেকেন্ডে করে দিচ্ছি, তাহলে দেখো মিনিট থেকে যদি সেকেন্ডে যাই তাহলে কত দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, কারণ 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড, তাহলে 15 মিনিট সমান সমান 15 × 60 সেকেন্ড। ওকে, ইকুয়াল টু এটা কি আসলো, ডিস্টেন্স বাই কি আসলো, টাইম, তাহলে ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু কি, স্পিড। স্পিড দেখো স্পিড দেওয়া আছে 5 কিমি পার ঘন্টা, 5 কিমি পার ঘন্টা, সরি 5 কিমি পার ঘন্টা, যেহেতু এটা কিসে আছে, মিটার পার সেকেন্ডে, তাহলে কিন্তু এটাকেও আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে মিটার পার সেকেন্ড যদি আনতে চাই তাহলে কত দ্বিগুণ করতে হবে, 5/18, তাই তো। আচ্ছা, দেখো কাটছি এবার, তাহলে 6 দিয়ে কাটছি, 3 6 18, 6 10 60। ওকে, তাহলে এখানে 3 দিয়ে কাটছি, 3 5 15, সরি 3 5 15, তাহলে ডি সমান সমান কোনাকুনি গুণ করে দিই, 5 10 50, আর এখানে দেখো 5 আছে, এখানে 5 আছে, তাহলে 50 × 25, তার মানে 1250। ওকে, তাহলে ডিটা কি ধরেছিলাম, সরি ডিটা কিসে ধরেছিলাম, মিটারে ধরেছিলাম, তাহলে কিন্তু 1250 মিটার চলে আসলো, অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, 100 মিটার দূরত্ব দৌড়তে এ এর
27 সেকেন্ড এবং বি এর 30 সেকেন্ড সময় লাগে এ বিকে কত মিটারে হারায়। অর্থাৎ এই জায়গাটা বুঝে নাও দেখো, ঠিক আছে, দেখো 100 মিটার একটা ট্র্যাক আছে, এটা স্টার্টিং পয়েন্ট, এটা ফিনিশিং পয়েন্ট, ঠিক আছে, এটা 100 মিটার। আচ্ছা মনে করো দুজনে 100 দৌড়চ্ছে, ওকে, ঠিক আছে, দুজনে 100 দৌড়চ্ছে, লালটা দিয়ে আমি এ বোঝাচ্ছি, ওকে, আর নীলটা দিয়ে আমি বি বোঝাচ্ছি, একই সময়ে মানে একসাথে স্টার্ট করেছে তারা, ঠিক আছে। দেখো তাহলে এ এর কাভার করতে মানে 100 মিটার কাভার করতে কতটুকু সময় লাগবে, এ এর বলেছে যে 27 সেকেন্ড, ঠিক আছে, তার মানে এ এখানে চলে আসবে 27 সেকেন্ডে, ওকে, 27 সেকেন্ডে চলে আসবে। তাহলে বি কোথায় থাকবে, বি এর তো 30 সেকেন্ড সময় লাগে, তাই না, এই এই 100 মিটার কমপ্লিট করতে, তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় এখানে একটা জায়গায় থাকবে, পিছনে থাকবে, তাই তো, এই পিছনে থাকবে। তাহলে বলেছে যে কতটা পেছনে থাকবে, মানে এ বিকে কত মিটারে হারায়, তার মানে এই ডিস্টেন্সটা চেয়েছে, ওকে। তাহলে আমরা দেখব যে এই 27 সেকেন্ডে বি কতটুকু যাচ্ছে, তাহলে 30 সেকেন্ডে বি যায় কত, 100 মিটার, 100 মিটার, তাহলে 27 সেকেন্ডে বি কতটুকু যাবে, 100/30 ইন্টু 27, তাই তো, 27 মিটার, ওকে, 0 0 কাটলাম, 3 নং 27, 90 মিটার, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এ এখানে চলে এসছে, তাহলে বি এখানে কতটুকু এসছে, 90 মিটার, এখানে 90 মিটার, আর এ তখন কত, 100 মিটারে, একদম 100 মিটার এখানে চলে এসছে, মানে 100 মিটার ক্রস করে ফেলেছে। তাহলে এদের মধ্যে ডিস্টেন্সের ডিফারেন্সটা কত, তাহলে 100 মাইনাস 90, 10 মিটার ডিফারেন্স, ওকে, সেটাই বলেছে যে এ বিকে কত মিটারে হারায়, অর্থাৎ 10 মিটারে হারাচ্ছে, তাহলে বি হচ্ছে অ্যান্সার, ওকে। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বাস 72 কিমি পার ঘন্টা গতিবেগে চলে কোনো দূরত্ব 15 ঘন্টায় অতিক্রম করলো, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে, ঠিক আছে। দেখো এখানে এটা একটা আলাদা লাইন, এটা একটা আলাদা লাইন, ঠিক আছে, এটা এটা একটা আলাদা লাইন আর এটা একটা আলাদা লাইন, ওকে। দেখো উপরের লাইন থেকে আমরা কি করব, যে দেখো কি কি দেওয়া আছে, এখানে দেওয়া হচ্ছে স্পিড দেওয়া আছে আর টাইম দেওয়া আছে, তাহলে ডিস্টেন্স বের করতে পারবো, তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি জানি, স্পিড ইন্টু টাইম, ওকে। স্পিড কত দেওয়া আছে দেখো, 1 ঘন্টায় যায় 72 কিমি, তাহলে 15 ঘন্টায় কত যাবে, মানে জাস্ট নর্মাল কনসেপ্টে কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে 72 ইন্টু 15, তাই না, এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে টাইম, ওকে। তাহলে এটা কিন্তু কিলোমিটারে আসবে, ওকে। আচ্ছা এটা কিন্তু ডিস্টেন্স চলে আসলো, দেখো এটা গুণ করার দরকার নেই। তারপরে দেখো কি বলেছে, সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে। আচ্ছা দেখবো আগে গতিবেগটা কত হবে, যদি ডিস্টেন্সটা এটা হয়, তাহলে 72 ইন্টু 15, ডিস্টেন্স এটা দেওয়া আছে, কি বলেছে দেখো 12 ঘন্টায় অতিক্রম করতে, তাহলে দেখো আমরা স্পিড কি জানি, স্পিড সমান সমান ডিস্টেন্স, এটা হচ্ছে ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, টাইম কত দেওয়া আছে 12, ওকে। তাহলে এখন কত স্পিড হচ্ছে সেটা কিন্তু পেয়ে যাব, কতটা বাড়ছে সেটা কিন্তু পাবো না, ঠিক আছে, কতটা বাড়লো সেটা বের করতে হবে। এই যে দেখো এটা যে স্পিডটা আসবে সেটার থেকে আমরা এই 72 মাইনাস করলে কিন্তু পেয়ে যাবো, ওকে। আচ্ছা দেখো সরি, স্পিডটা কত হচ্ছে দেখো বের করি, তাহলে 6 12 হচ্ছে 72, 6 15 90, ওকে, তাহলে এটা কিন্তু কিলোমিটার পার আওয়ার, ওকে। আচ্ছা দেখো ছিল কত 72 কিমি পার ঘন্টা, হলো কত 90 কিলোমিটার পার ঘন্টা, বাড়লো কত, তাহলে 90 মাইনাস 72, ওকে, তাহলে সরি 72, হ্যাঁ হ্যাঁ 72, তাহলে 72 8 হচ্ছে 80, 80 আর 10 হচ্ছে 90, তাই তো, তাহলে 18 কিলোমিটার পার আওয়ার বাড়াতে হবে, ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি। দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, দুই ব্যক্তি 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 2.5 কিমি পার ঘন্টা এবং 2 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, কত সময় পর তারা মিলিত হবে। দেখো এই অঙ্কটা আমি দুভাবে বোঝাবো, একটা হচ্ছে নর্মাল প্রসেসে বোঝাবো আর একটা রিলেটিভ স্পিডের কনসেপ্টে বোঝাবো, ওকে। তাহলে দেখো কি বলেছে, দূরত্ব বলেছে 18 কিমি, ঠিক আছে, এটা হচ্ছে 18 কিমি, ওকে। এবার কি বলেছে দেখো, একই সময়ে 2.5 কিমি পার ঘন্টা, আমি দিচ্ছি না এখানে, আর এই পাশ থেকে আসছে দেখো, দেখো কি বলেছে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, মানে ঠিক আছে, মানে একে অপরের দিকে, ওকে, তাহলে এটা হচ্ছে 2 কিমি পার ঘন্টা, ঠিক আছে। তাহলে দেখো
এটা হচ্ছে, আচ্ছা লিখে দিচ্ছি, কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার। ওকে, দেখো বেসিক কনসেপ্টটা করাচ্ছি, তারপরে কিন্তু রিলেটিভ স্পিডের কনসেপ্টটা আসবে। ওকে, আচ্ছা দেখো এখানে 1 ঘন্টায় যায় 2.5 কিলোমিটার, আর এখানে, আচ্ছা এখানে মনে করো কী বলেছে, এটা ব্যক্তির নাম দিয়ে দিচ্ছি, এটা এ একটা ব্যক্তি, এটা একটা হচ্ছে বি একটা ব্যক্তি। ওকে, তাহলে দেখো এখানে 1 ঘন্টায় যায় 2.5 কিলোমিটার, আর বি যাচ্ছে 1 ঘন্টায় 2 কিলোমিটার। ঠিক আছে, তার মানে দেখো 1 ঘন্টায় তারা কতটা আগিয়ে যাবে, তার মানে এ 1 ঘন্টা যাবে 2.5, আর এ 1 ঘন্টা যাবে 2 কিলোমিটার। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে 2.5 কিলোমিটার, 1 ঘন্টা এ যাবে 2.5 কিলোমিটার, আর বি যাবে হচ্ছে 2 কিলোমিটার। ওকে, তাহলে 1 ঘন্টায়, জাস্ট বেসিক কনসেপ্ট দিয়ে করছি, 1 ঘন্টায় একত্রে তারা কতটুকু যাচ্ছে দেখো, তাহলে 2.5 যোগ হয়ে যাচ্ছে, স্পিডগুলো যোগ হয়ে যাচ্ছে, +2, ঠিক আছে, কিলোমিটার। তাহলে 4.5 কিলোমিটার তারা 1 ঘন্টায় যাচ্ছে। তাহলে এই 18 কিমি যেতে, দেখো এই 18 কিমি যেতে, ঠিক আছে, তাদের কতটুকু সময় লাগবে, মানে 18 কিলোমিটার গ্যাপটা পূরণ করতে তাদের কতটুকু সময় লাগবে। তাহলে সিম্পল, তাহলে 18 কিলোমিটারকে আমরা ডিভাইড করব 4.5 কিলোমিটার দিয়ে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। বা আমরা এইভাবে বলতে পারি, দেখো দেখো এখানে কি বলেছে যে 4.5 কিলোমিটার, 4.5 কিলোমিটার যেতে সময় লাগে 1 ঘন্টা। তাহলে 18 কিমি বলেছে না, হ্যাঁ 18 কিমি যেতে, 18 কিলোমিটার গ্যাপটা যে আছে সেটা পূরণ করতে কত সময় লাগবে, তাহলে 1/4.5 ইন্টু 18 গুণ হয়ে যাবে। সিম্পল ঐকিক নিয়ম। তাহলে এটা কিন্তু টাইম আসলো, কিন্তু এটা 1 ঘন্টা ছিল আওয়ার, এটা কিন্তু আওয়ারে আসবে। ঠিক আছে, তাহলে 18 বাই কত হচ্ছে দেখো 45, 10 উপরে চলে যাবে, তাহলে আমি 5 দিয়ে কাটছি, 5 9 45, 5 2 10, এটা কিন্তু আওয়ার, 9 2 18, তাহলে 2 2 4 ঘন্টা, তাদের কিন্তু 4 ঘন্টা সময় লাগবে। অ্যান্সার হচ্ছে সি। তার মানে কি করলাম দেখো, এত কিছু যদি না লিখতে চাও তাহলে কি করবে দেখো, এত কিছু যদি না লিখতে চাও জাস্ট এটা করে দিবে, মানে এই 18 কিলোমিটার যেতে তাদের সময় লাগবে কত, 18/4.5 দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে, টাইম চলে আসবে। ওকে, তাহলে কত আসলো, এটা 4 ঘন্টা, 4 হচ্ছে আওয়ার। ওকে, এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখো এবার আমরা আসবো রিলেটিভ স্পিডের কনসেপ্টটা। ওকে, তাহলে দেখো যখন এই একটা ব্যক্তি আছে, এই একটা ব্যক্তি আছে, মনে করো এ একটা ব্যক্তি আর বি একটা ব্যক্তি। ঠিক আছে, তারা যদি একে অপরের দিকে আসে এরকম করে, ঠিক আছে, বিপরীত দিকে আসে, একে অপরের দিকে যদি আসতে থাকে, তাহলে যে স্পিডটা আমি ধরে নিচ্ছি যে এ এর স্পিড হচ্ছে এস এ, আর বি এর স্পিড হচ্ছে এস বি। ঠিক আছে, ওকে, এস বি, তাহলে এদের স্পিডটা কি হয়ে যায়, যোগ হয়ে যায়। ওকে, এস এ প্লাস এস বি। ঠিক আছে, ধরে নাও যে এদের মধ্যে দূরত্বটা হচ্ছে ডি। তাহলে স্পিডের, দেখো স্পিডের যোগফলটা ইকুয়াল টু কী হবে, ডিস্টেন্স বাই টাইম। ওকে, তাহলে টাইম বলতে দেখো, মানে তার মানে এই জায়গার টাইমটা কি হবে, মানে দেখো এস বি মানে বি আর এ কোন একটা জায়গায় গিয়ে তারা মিলিত হবে। ঠিক আছে, তার মানে কোন সময় মিলিত হচ্ছে সেই টাইমটা কিন্তু পাবো। ওকে, তার মানে মিটিং টাইম। ওকে, টিএম, ঠিক আছে, এটা কিন্তু ফর্মুলা। ওকে, এটা কিন্তু নোট করে নাও তোমরা। তাহলে এস এ যদি একে অপরের দিকে যদি কি আসে, বিপরীত দিকে আসে, মানে এ এই পাশ থেকে আসছে আর এ ওই পাশ থেকে আসছে, বিপরীত দিকে যখন আসছে, মুখোমুখি যখন আসছে, তখন কিন্তু স্পিডের যোগফলটা মানে স্পিডটা কিন্তু যোগ হয়ে যাবে। ওকে, আর তাদের মধ্যে যে ডিস্টেন্সটা সেটা ডি লিখেছি, আর এটা হচ্ছে মিটিং টাইম। ওকে, আচ্ছা দেখো এই ফর্মুলাটা আমরা এখন ইউজ করব। দেখো কি বলেছে, যে পরস্পরের দিকে যাত্রা শুরু করে, তার মানে একে অপরের দিকে আসছে, তাহলে কি হবে 2.5 প্লাস 2। ঠিক আছে, এটা কিন্তু তাদের স্পিডের যোগফলটা। ওকে, ইকুয়াল টু, তাহলে ডিস্টেন্স কত আছে দেখো 18 কিমি, এটা কিমিতে দেওয়া আছে, আর এটা ঘন্টা, কিমি পার ঘন্টা, এটা তো কিমিতে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। তার টাইমটা কি হবে, তার মানে তারা কত সময় মিলিত হচ্ছে, তার মানে মিটিং টাইমটা। ওকে, টিএম দিয়ে লিখছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আসবে 4.5 ইকুয়াল টু 18/TM। টিএমটা কিন্তু ঘন্টায় আসবে, মিটিং টাইম। ওকে,
তাহলে টিএমটাকে উপরে নিয়ে যাচ্ছি, আর 4.5টা নিচে চলে আসবে, 18/4.5, তাহলে দশমিক তুলে দাও, 10 আসবে। তাহলে 5 দিয়ে কাটছি, 5 9 45, 5 2 10, 9 2 18, তাহলে কিন্তু আওয়ার, 2 2 4 ঘন্টা। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে সি অ্যান্সার। আচ্ছা দেখো আরেকটা কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ দেখো আরেকটা কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, একটা এক্সট্রা পেজ নিচ্ছি। আচ্ছা এবার মনে করো এখানে এ একটা ব্যক্তি আছে, এ স্পিড নিয়ে চলছে, ওকে, আর একটা বি একটা ব্যক্তি আছে যে এখানে দিচ্ছি এ স্পিড নিয়ে চলছে, আর বি একজন ব্যক্তি আছে যার স্পিড হচ্ছে এস বি। ওকে ঠিক আছে, দেখো আর তাদের মধ্যে গ্যাপ আছে, দেখো আমি ধরে নিচ্ছি যে তাদের মধ্যে গ্যাপ আছে হচ্ছে ডি গ্যাপ আছে। ওকে, কিলোমিটার এটা আছে সবগুলো, হ্যাঁ এটা কিলোমিটার পার আওয়ার, আর তাদের মধ্যে গ্যাপ আছে ডি। ওকে, একটু বুঝে নাও জিনিসটা, ঠিক আছে। দেখো এখানে যদি, আর এখানে এস এ, ঠিক আছে, তার মানে দেখো এ যে ব্যক্তি আছে, ঠিক আছে, এ আছে এখানে আর বি আছে হচ্ছে এখানে, ঠিক আছে, তার মানে এ কিন্তু আগিয়ে আছে, ঠিক আছে, ডি ডিস্টেন্স আগিয়ে আছে বি এর থেকে। ওকে, তাহলে দেখো এখানে এস এ গ্রেটার দেন যদি এস বি হয়, তার মানে কি, তার মানে হচ্ছে যে এ এর স্পিডটা যদি বেশি হয় বি এর স্পিড থেকে, তাহলে কিন্তু বি কিন্তু কখনোই একে ধরতে পারবে না, তার মানে এই ডি ডিস্টেন্সটা কিন্তু বি কাভার করতে পারবে না, ঠিক আছে। আর এই দিকে যদি, ঠিক আছে, কারণ কেন, কারণ অলরেডি তো এ আগিয়ে আছে না অনেকটা, ডি ডিস্টেন্স আগিয়ে আছে, ডি কিলোমিটার আগিয়ে আছে, কোনোদিন একটু ধরতে পারবে না, এমনিতেই আগিয়ে আছে তার মধ্যে আবার বেশি, তাহলে কিন্তু ধরতে পারবে না। আর যদি এখানে এস বি ইজ গ্রেটার দেন এস এ হয়, তাহলে কিন্তু কোনো জায়গায় গিয়ে তারা কিন্তু মিলিত হবে, বা আমি এভাবে বলতে পারি যে এস মানে এ কে কিন্তু বি ধরতে পারবে, কোনো জায়গায় গিয়ে তারা মিলিত হবে, এভাবে বলতে পারি, ঠিক আছে। তার মানে কোন জায়গায় গিয়ে তারা মিলিত হবে, দেখো এই জায়গাটা বুঝে নাও। দেখো এস এ গ্রেটার দেন লেস দেন বললাম এস বি। ওকে, মানে বি এর গতিবেগটা বেশি এ এর থেকে। ওকে, তাহলে দেখো 1 ঘন্টায় আমি এই লিখতে পারি, 1 ঘন্টায় কতটা আগাবে বলো তো বি। দেখো 1 ঘন্টায় যায়, আমি জাস্ট একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিচ্ছি, ঠিক আছে। এটা আছে হচ্ছে এটা আছে এ এখানে, আর এটা আছে বি। ওকে, তাহলে এ এদিকে যাচ্ছে, বিও এদিকে যাচ্ছে। ওকে, এদের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 50 কিলোমিটার। এর হচ্ছে গতিবেগ ধরে নিচ্ছি 3 কিলোমিটার পার আওয়ার, আর বি এর গতিবেগ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার, বেশি ধরে নিচ্ছি। তাহলে তো তারা গিয়ে মানে একসাথে মিলিত হবে, বা আমরা এভাবে বলতে পারি যে বি একে কোনো জায়গায় গিয়ে ধরবে, তাই তো, বা মিলিত হবে, এভাবে বলতে পারি। তাহলে এই জায়গাটা দেখো, মানে 1 ঘন্টা যাচ্ছে এ 3 কিলোমিটার, আর বি যাচ্ছে 1 ঘন্টায় কত 4 কিলোমিটার। তার মানে 1 ঘন্টায়, এই জায়গাটা বুঝে নাও, 1 ঘন্টায়, ঠিক আছে, প্রতি 1 ঘন্টায়, প্রতি ঘন্টায় আমি লিখতে পারি, প্রতি ঘন্টায় কি করবে বি, কতটা আগাবে। দেখো 4 মাইনাস বি এগিয়ে থাকবে, বি এগোবে কতটা এগোবে, সিম্পল, দেখো 4 কিলোমিটার মাইনাস 3 কিলোমিটার। ওকে, তাহলে 4 মাইনাস 3, ঠিক আছে, তার মানে 1 কিলোমিটার কিন্তু আগাবে প্রতি 1 ঘন্টায়, মানে প্রতি ঘন্টায় কিন্তু বি 1 কিলোমিটার করে আগাবে। এই যে এই 50 কিলোমিটার গ্যাপটা যে আছে, তাহলে এই 50 কিলোমিটার গ্যাপটা ফিল করতে বি এর কত সময় লাগবে, মানে এই 50 কিলোমিটার যদি গ্যাপটা আমি মানে আস্তে আস্তে কমতে থাকবে তো না, যত সময় আগাবে তত কিন্তু বি এগিয়ে থাকবে, ঠিক আছে, মানে তার মানে এই গ্যাপটা কিন্তু আস্তে 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 কমতে থাকবে, ঠিক আছে, এই গ্যাপটা আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে বি এর কত সময় লাগবে একে ধরতে, বা তারা কত সময় মিলিত হবে, তাহলে কি হবে, জাস্ট 50 বাই, দেখো 1 ঘন্টায় আগাচ্ছে হচ্ছে 1 কিলোমিটার, তাহলে 50 কিলোমিটার মানে এই গ্যাপটা পূরণ করতে কত সময় লাগবে, 50/1, অর্থাৎ 50 ঘন্টা। ওকে, ঠিক আছে, তার মানে এটা কিন্তু মিটিং টাইম। ওকে, টিএম। ওকে, তার মানে দেখো কি করলাম এখানে আমরা, এখানে কিন্তু গতিবেগটা আমরা মাইনাস করলাম, দেখো এখানে 4 - 3, তাহলে এত কিছু মনে রাখার দরকার নেই। যখন মনে রাখবে এই জায়গাটা, যখন একই দিকে যাচ্ছে,
দেখো মনে করো তাদের দিকটা একই আছে, এটা আছে এস এ আর এটা আছে এস বি গতিবেগটা, এটা হচ্ছে এটা হচ্ছে এ একজন ব্যক্তি আর এটা বি একজন ব্যক্তি, তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে ডি। ওকে, তাহলে কি হবে, যদি এস বি গ্রেটার দেন এস এ হয় তাহলেই কিন্তু তারা মিলিত হবে। তাহলে এদের বিয়োগ ফলটা মানে এস বি মাইনাস এস এ ইকুয়াল টু কত হবে, ডিস্টেন্স বাই মিটিং টাইম। ওকে, ঠিক আছে, টি এম। ঠিক আছে, তার মানে একই দিকে গেলে, ওকে, মানে একই দিকে যদি মানে গতিবেগ থাকে দুজনেরই, ঠিক আছে, তাহলে কিন্তু গতিবেগটা দেখো মাইনাস হয়ে যায়, যদি বিপরীত দিকে থাকে তাহলে কিন্তু প্লাস হয়ে যায়। জাস্ট এতটুকুই মনে রাখবে। ওকে, দেখো পরের নাম্বার প্রশ্ন কি বলেছে, এ এবং বি 12 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এ এর গতিবেগ 4 কিমি পার ঘন্টা হলে বি এর গতিবেগ হলো। তাহলে দেখো এখানে পরস্পরের দিকে আসছে, ঠিক আছে, তাহলে এ এর গতিবেগ দেওয়া আছে 4 কিলোমিটার পার ঘন্টা। ওকে, আর বি এর গতিবেগ ধরে নিচ্ছি আমি, বি এর গতিবেগ বি ধরে নিচ্ছি। ওকে, হ্যাঁ, আর কি বলেছে 12 কিমি, দূরত্ব কত দেওয়া আছে 12 কিমি। তাহলে তারা, ওকে, কি বলেছে, তারা পরস্পরের দিকে অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। তাহলে মিটিং টাইমটা দেওয়া আছে আমাদের, ঠিক আছে, তাহলে কি হবে, এদের যে স্পিডটা সেটা কিন্তু প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো কত হবে, 4 প্লাস বি ইকুয়াল টু, ওকে, ডিস্টেন্স কত দেওয়া আছে 12। ওকে, আর মিটিং টাইমটা দেখো কত দেওয়া আছে 1 ঘন্টা 15 মিনিট। তাহলে দেখো 15 মিনিটকে আমরা ঘন্টায় করবো। ঠিক আছে, তাহলে 1 প্লাস, তাহলে মিনিটকে যদি আমরা ঘন্টায় করি তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে, তাই 15/60। ওকে, তাহলে 4 15 60, তাহলে 4 অক্ষে 4 লসাগু করছি, 4 অক্ষে 4, এখানে 1 আছে, 4 অক্ষে 4 একে 5, তাহলে একবারে লিখছি 5/4, এটা কেটে দিয়ে। ওকে, তাহলে দেখো 4 প্লাস বি ইকুয়াল টু, তাহলে 4টা উপরে চলে যাবে, 12 ইন্টু 4, ঠিক আছে, বাই 5। ওকে, দেখো কোনাকুনি গুণ করি, তাহলে 5-এর সঙ্গে 4-এর গুণ, 4 5 20, 5-এর সঙ্গে বি এর গুণ, তাই তো, 5b ইকুয়াল টু 4 12 48। ওকে, তাহলে 5b ইকুয়াল টু 48, তাহলে এই 20টা এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে আসবে 28। ওকে, তাহলে বি সমান সমান কত আসবে, আচ্ছা একবারে করে দিচ্ছি, তাহলে বি আসবে জাস্ট 5টা নিচে চলে আসবে, তাহলে 5 5 25, 26 27 28, তাই তো, তাহলে 5 পূর্ণ 3/5 কিলোমিটার পার ঘন্টা। এটা কিন্তু আমার বি এর গতিবেগ চলে আসলো, তাহলে অ্যান্সার সি। ওকে, দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, দুই ব্যক্তি সাইকেলে চেপে 18 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে 10 কিমি পার ঘন্টা এবং 12 কিমি পার ঘন্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। যাত্রা শুরু করার 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। দেখো এটা বেসিক কনসেপ্ট দিয়ে করতে পারবে। ঠিক আছে, দেখো এখানে একটা ব্যক্তি আছে, এখানে একটা ব্যক্তি আছে, ঠিক আছে, বলেছে যে এদের মধ্যে ডিস্টেন্সটা, হ্যাঁ, কি বলেছে 85 কিলোমিটার। ওকে, একজনের গতিবেগ বলেছে 10 কিমি পার ঘন্টা আর একজনের গতিবেগ বলেছে 12 কিমি পার ঘন্টা। ওকে, বের করতে কি বলেছে, যাত্রা শুরুর 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে। সিম্পল, দেখো একদমই সিম্পল। দেখো আমি জাস্ট এখানে রিলেটিভ স্পিড দিয়ে বোঝাতে পারতাম, প্রথমে নর্মাল জেনারেল প্রসেসে বোঝাচ্ছি, তারপরে কিন্তু রিলেটিভ স্পিড দিয়ে তোমাদেরকে বোঝাবো। ওকে, দেখো এই যে ব্যক্তি আছে 1 ঘন্টা যাচ্ছে 10 কিলোমিটার, তাহলে 3 ঘন্টা কতটুকু যাবে, তাহলে 3 10 30 কিলোমিটার, তাই না, তাহলে এখান থেকে যাচ্ছে 30 কিলোমিটার। ওকে, বুঝতে পারলে তো কী করলাম আমি, সিম্পল তো, মানে আমি এই যে এই ব্যক্তি যে আছে 1 ঘন্টা যাচ্ছে 10 কিলোমিটার, এটা স্পিডটা দেওয়া আছে, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স, ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম, টাইমটা দেওয়া আছে 3, তাহলে 3 10 30, ঠিক আছে, তাহলে দেখো 3 ঘন্টায় যাচ্ছে এই ব্যক্তি 30 কিলোমিটার। ওকে, এখান থেকে 30 কিলোমিটার যাচ্ছে, 30 কিলোমিটার এগোলো, হ্যাঁ, আর এই ব্যক্তি দেখো 3 ঘন্টা কতটুকু যাবে, তাহলে 1 ঘন্টা যাচ্ছে 12 কিলোমিটার, তাহলে 3 ঘন্টায় যাবে হচ্ছে 3 12 36, তাহলে এখানে 36 আগিয়ে থাকবে 36 কিলোমিটার। ওকে, ওকে, তাহলে দেখো একটু ভালো মতন ড্রয়িং করছি এই জায়গাটায়। ওকে, তাহলে টোটালটা হচ্ছে 85 কিলোমিটার, এই ব্যক্তিটা যে আছে এখানে একটা ব্যক্তি আর এখানে একটা ব্যক্তি আছে,
তাহলে এই ব্যক্তিটা আসলো হচ্ছে 30 কিলোমিটার, আর এই ব্যক্তিটা আসলো কত কত কিলোমিটার, 36 কিলোমিটার, 36 কিলোমিটার। ঠিক আছে, তার মানে বের করতে বলেছে যে তাদের মধ্যে দূরত্ব কত হবে, তার মানে এই দূরত্বটা বের করতে বলেছে। ওকে, তাহলে কি করব দেখো, তাহলে এই দুটো যোগ করব, তাহলে 36 আর 30 যোগ করলে কত হবে, 6 66, তাই তো? 30 ছিল না, হ্যাঁ 30, এটা কিন্তু 30। ওকে, তাহলে আর 85 থেকে বাদ দেবো, তাহলেই হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে 9 6 15 2 1, তাহলে 19 কিলোমিটার কিন্তু তাদের মধ্যে দূরত্ব, তাই তো? সিম্পল, এটা বেসিক কনসেপ্ট হয়ে গেল, বি হলো অ্যান্সার। যদি বেসিক কনসেপ্টে না করতে চাও তাহলে কীভাবে করবে দেখো। ঠিক আছে, বিপরীত দিকে আসছে, একে অপরের দিকে আসছে, তাহলে আমরা জানি যে স্পিডটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 85, তাদের মধ্যে দূরত্ব দেওয়া আছে 85 কিলোমিটার, ডিভাইডেড বাই এটা কিন্তু মিটিং টাইম আসবে। ওকে, এটা কিন্তু মিটিং টাইম আসবে। ওকে, কিন্তু আমাদের মিটিং টাইম কিন্তু চাইনি। ওকে, এই জায়গাটা কিন্তু বুঝতে হবে, কিন্তু আমরা এখানে মিটিং টাইমটা বের করে নেব। তাহলে এখানে যোগ করলে কত হচ্ছে, 22 ইকুয়াল টু 85 বাই টিএম। ওকে, টিএম ইকুয়ালটা কত আসবে, 85 বাই 22। তাহলে দেখো, এটা ভাগ করার দরকার নেই, জাস্ট কনসেপ্টটা বোঝাচ্ছি। দেখো এই যে এটা যে আছে, এই ডিস্টেন্সটা এটা ছিল 85। ওকে, তার মানে দেখো মিটিং টাইম বলতে তারা এখানে কোনো জায়গায় মিলিত হবে। ঠিক আছে, তার মানে দেখো মানে 85 কিলোমিটার, সরি এইভাবে লিখি, এটা কিন্তু আওয়ার। ওকে, তাহলে 85 বাই 22 আওয়ারে কতটুকু কাভার করছে, 85 কিলোমিটার কাভার করছে দুজনে মিলে, তাই না? তাহলে 85 কিলোমিটার কাভার করছে। ওকে, বের করতে কি বলেছে আমাদের, তাহলে 3 কিলোমিটার পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে, তার মানে 3 ঘন্টায় কতটুকু ডিস্টেন্স কাভার করবে তারা। ওকে, তাহলে 85 বাই নিচে 85 আসবে। ওকে, এই 22টা উপরে চলে যাবে, আর এখানে 3 গুণ হয়ে যাবে। ওকে, এটা কিলোমিটার, তাহলে কাটছি 66, তাহলে 66 কিলোমিটার কাভার করবে দুজনে মিলে। ওকে, তার মানে দেখো এইখানে এখানে আসবে, এই যে এই ব্যক্তিটা এখানে চলে আসবে, আর এই ব্যক্তিটা এখানে চলে আসবে। ওকে, এতটুকু আর এতটুকু জায়গায় কাভার হয়ে গেছে। এটার যোগফল কত দেওয়া আছে, মানে 66 কিলোমিটার, মানে এই জায়গাটার যোগফল আর এই জায়গাটার যোগফল, মানে এইটার দূরত্ব আর এইটার দূরত্ব মিলে 66 কিলোমিটার দেওয়া আছে। তাহলে 85 থেকে যদি 66 কিলোমিটার বাদ দিই, তাহলে কিন্তু আমাদের কত আসবে, 19 কিলোমিটার কিন্তু তাদের মধ্যে দূরত্ব চলে আসবে। ওকে, আমরা এইভাবে কিন্তু করতে পারি। ওকে, দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা করে তাদের গতিবেগ যথাক্রমে 25 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা হলে 5 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। দেখো এই অঙ্কটা কিন্তু আমরা রিলেটিভ স্পিডের যে কনসেপ্টটা আছে সেটা কিন্তু ইউজ করতে পারবো না, মানে কোনটা, এস এ মাইনাস এস বি ইকুয়াল টু ডি বাই টিএম। কারণ কেন, কারণ হচ্ছে বলেছে যে তারা একই স্থান থেকে যাত্রা শুরু করেছে। ওকে, তাহলে তাদের মধ্যে দূরত্ব কিন্তু কিচ্ছু নেই। ওকে, তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে আমাদের কিন্তু এই অঙ্কটা বেসিক কনসেপ্টে করতে হবে। দেখো এই জায়গাটা হচ্ছে তারা শুরু করেছে এই জায়গাটা থেকে। ওকে, হ্যাঁ কি বলেছে দেখো, তাদের গতিবেগ বলেছে 25 কিমি পার ঘন্টা, তাহলে 1 ঘন্টায় যায় 25 কিলোমিটার, তাহলে 5 ঘন্টায় কতটুকু যাবে দেখো, 5 ইন্টু 25, 5 25 125 কিলোমিটার। ওকে, 125 কিলোমিটার। আর এখানে দেখো কি বলেছে, এখানে বলেছে আরেকজন যে ব্যক্তি আছে সে 1 ঘন্টায় যাচ্ছে 22 কিলোমিটার গতিবেগ দেওয়া আছে, তাহলে 5 ঘন্টায় কতটুকু যাবে, 5 ইন্টু 22, 5 দুগুণ 10, 5 দুগুণ 10 একে 11, 110 কিলোমিটার। তাহলে দেখো প্রথম ব্যক্তি যাচ্ছে এখানে চলে এসছে মনে করো 110 কিলোমিটার, আর দ্বিতীয় যে ব্যক্তি আছে সেইখানে চলে আসলো, সরি এটা দ্বিতীয় ব্যক্তি করলাম, এটা প্রথম ব্যক্তি যেটা আছে সেটা 125 যাচ্ছে, 125 কিলোমিটার যাচ্ছে, আর দ্বিতীয় ব্যক্তি যে আছে সে 110 কিলোমিটার গেছে, তাহলে তাদের মধ্যে দূরত্ব কত হবে, তাহলে সিম্পল এই গ্যাপটা চেয়েছে, তাহলে 125 থেকে 110 বাদ দেবো, অর্থাৎ কত হবে, 5 15 কিলোমিটার হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে 72 কিমি দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে
তাদের গতিবেগ 5 কিমি পার ঘন্টা এবং 7 কিমি পার ঘন্টা হলে 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে? দেখো এটা তোমরা কিন্তু বেসিক কনসেপ্ট দিয়ে করতে পারো, কিন্তু আমি বেসিক কনসেপ্ট এখানে করবো না, আমি কিন্তু রিলেটিভ স্পিডের কনসেপ্টটা ইউজ করব। দেখো আমরা কি জানি যে পরস্পরের দিকে আসছে, তার মানে কি হবে, স্পিডটা যোগ হয়ে যাবে। তাহলে 5 + 7 = ডিস্টেন্স দেওয়া আছে 72 ডিভাইডেড বাই মিটিং টাইম। ওকে, টিএম দিয়ে লিখছি। তাহলে 7 × 5 = 12 = 72/টিএম। আচ্ছা 12 দিয়ে কাটছি, 6 × 12 = 72। তাহলে টিএম মিটিং টাইমটা কত আসবে? 6 আওয়ার, তাই তো? 6 ঘন্টায় তারা একে অপরের সঙ্গে কী হবে, মিলিত হবে 6 ঘন্টা পর। ঠিক আছে, এখানে আসলো, আর এখানে তাদের দূরত্ব দেওয়া আছে হচ্ছে কত, 72 কিলোমিটার। কোনো একটা জায়গায় মিলিত হবে, ধরে নাও এই জায়গাটা, হ্যাঁ, 6 ঘন্টা পর। তাহলে দেখো এখানে আমাদের কি বলেছে, 8 ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। তার মানে দেখো 6 ঘন্টা পর কিন্তু মিলিত হচ্ছে, মিলিত হওয়ার পর কিন্তু একে অপরকে ক্রস করে চলে যাচ্ছে আবার। ঠিক আছে, চলে যাচ্ছে কিন্তু আবার একে অপরকে ক্রস করে চলে যাচ্ছে। এটা অনেকভাবে করা যেতে পারে। দেখো আমরা যদি এখানে মানে এইখানে মিলিত হবে 6 ঘন্টা পর, এই জায়গাটায় যে মিলিত হচ্ছে, তাহলে 8 থেকে 6 ঘন্টা বাদ দেবো, তাহলে হচ্ছে 2, 8 থেকে 6 বাদ দেবো, তাহলে হচ্ছে 2। তাহলে এই পাশ থেকে স্টার্ট করেছিল আর এই পাশ থেকে স্টার্ট করেছিল। ওকে, তাহলে দেখো মিলিত হয়েছে এই জায়গাটায়, মিলিত হওয়ার পর এই পাশে যাচ্ছে, আর এই যে এই ব্যক্তি আছে, ওকে, এই পাশে যাচ্ছে। ওকে, আমি এই কালারটি দেখালাম। তার মানে 6 ঘন্টায় মিলিত হলো। তাহলে দেখবো যে 2 ঘন্টায়, বাকি থাকলো 2 ঘন্টা। তার মানে এখানে মিলিত হওয়ার পর এই 2 ঘন্টা এতটুকু গেছে, আর এই যে এই এতটুকু 2 ঘন্টায় গেছে। তার মানে 2 ঘন্টায় দেখবো কতটুকু গেছে তারা। দেখতে পাচ্ছি এখানে 1 ঘন্টা যাচ্ছে 5 কিমি, 2 ঘন্টায় যাবে হচ্ছে 10 কিমি, আর এ যাচ্ছে 1 ঘন্টায় 7 কিমি, তাহলে 2 ঘন্টায় যাবে 14 কিমি। তাহলে যোগ করে দিলে হয়ে যাবে, তাহলে হচ্ছে 24 কিলোমিটার। ওকে, তাহলে এই হচ্ছে অ্যান্সার। এইভাবে যদি না বুঝতে পারো, দেখো জাস্ট আমি বুঝাচ্ছি, দেখো এই জায়গাটায়। তাহলে দেখো 6 ঘন্টায় কি করে তারা একে অপরের সঙ্গে মিলিত হয়, তাই তো? 6 ঘন্টায়। ওকে, তার মানে আমি বলতে পারি যে 6 ঘন্টায় কতটা ডিস্টেন্স কাভার করে, 72 কিলোমিটার ডিস্টেন্স কাভার করছে, 72 কিলোমিটার। ওকে, তাহলে দেখো এখানে কি বলেছে, 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় কতটুকু কাভার করবে, কতটা ডিস্টেন্স কাভার করবে, 72/6 × 8, 6 × 12 = 72। তাহলে 8 × 12 হচ্ছে 96, তাহলে 96 কিলোমিটার কিন্তু 8 ঘন্টায় কাভার করছে। কিন্তু আছে কত, দেখো 72 কিমি। তাহলে তাদের মধ্যে দূরত্ব বের করার জন্য কী করতে হবে, তাহলে 96 থেকে 72 বাদ দেবো, তাহলে আসবে হচ্ছে 4, আর এখানে 2। ওকে, তাহলে 24 কিলোমিটার আসবে হচ্ছে অ্যান্সার। ওকে, এই হলো অ্যান্সার। যেভাবে ইচ্ছা তোমরা সেভাবে করতে পারো। ওকে, দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, এক চোর 200 মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা এবং 11 কিমি পার ঘন্টা হলে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে? দেখো এই জায়গাটা কি বলেছে, যে পুলিশ আছে এখানটায় আর চোর আছে এখানটায়। চোরকে আমি সি দিয়ে লিখছি, ঠিক আছে? চোরের দিকে পালাচ্ছে, পুলিশ ওই দিকে পালাচ্ছে। ওকে, চোরের কত আছে, চোরের যে গতিবেগ আছে 10 কিলোমিটার পার ঘন্টা, আর পুলিশের গতিবেগ হচ্ছে 11 কিলোমিটার পার ঘন্টা। দেখো এখানে কিন্তু বেসিক কনসেপ্টে কিন্তু অঙ্কটা করা যেতে পারে, কিন্তু আমি কিন্তু বেসিক কনসেপ্ট এখানে করবো না। তাহলে আমি এখানে দেখবো যে এদের মধ্যে রিলেটিভ স্পিডটা কত, তাহলে 11 - 10, তার মানে 1 কিলোমিটার পার আওয়ার। ওকে, দেখো যেহেতু এটা মিটারে বের করতে হবে, তাহলে এটা মিটারে করে নিচ্ছি। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে যদি আমাদের মিটার পার সেকেন্ডে চাই, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এটা আসলো স্পিড ইকুয়াল টু রিলেটিভ স্পিড, মানে স্পিডের ডিফারেন্সটা ইকুয়াল টু ডিস্টেন্স, তাদের মধ্যে দূরত্ব কত দেওয়া আছে, দেখো 200 মিটার। তাহলে 200, আর তাহলে এটা আসলো, দেখো এটা মিটার পার সেকেন্ডে আছে, এটা আসলো মিটার, আর নিচে তাহলে তাদের মিটিং টাইমটা টিএম। মানে মিটিং টাইম বলতে মানে পুলিশটা যখন চোরটাকে ধরবে সেই সময়টা বলছি, কত সময় ধরবে সেই সময়টা। ওকে, টিএম মিটিং টাইম। তাহলে 5 দিয়ে কাটছি 40, তাহলে টিএম সমান সমান 4 × 18 হচ্ছে 72, 720 সেকেন্ড। ওকে, 720 সেকেন্ড। এখানে দেখো এখানে কী দেওয়া আছে, মিনিটে দেওয়া আছে, তাহলে এটা মিনিটে করি, দেখো 60 দিয়ে ভাগ করে নিই 60। ওকে, তাহলে এটা কিন্তু মিনিট হয়ে যাবে। তাহলে 0 0 কাটলাম, 6 × 12 = 72। তাহলে 12 মিনিট পর গিয়ে কিন্তু
পুলিশটা কিন্তু চোরটাকে ধরবে। ওকে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে 12 মিনিটে কতটুকু ডিস্টেন্স কভার করছে। দেখো এই গ্যাপটা যে ছিল, তাদের মধ্যে যে গ্যাপটা ছিল, কতটা গ্যাপ ছিল, সরি এটা না, এই গ্যাপটা যে ছিল মানে 200 মিটার, 200 মিটার গ্যাপটা কিন্তু পূরণ করেছে। এটা মিনিট, ওকে এটা মিটার। তাহলে 12 মিনিটে কিন্তু 200 মিটার গ্যাপটা পূরণ করে ফেলেছে। ওকে, তাহলে বের করতে কী বলেছে, 6 মিনিট পর। তাহলে 6 মিনিটে দেখো কত যাবে, 200/12 ইন্টু 6, 6 দুগুণ 12, 100। তাহলে 100 মিটার তারা কাভার করবে। আর এখানে দেওয়া আছে কত, দেখো 200 মিটার। তাহলে বাকি কত থাকলো, তাহলে 200 মাইনাস 100 ইকুয়াল টু 100। তাহলে তাদের মধ্যে ডিফারেন্স কত থাকবে, 100 মিটারের ডিফারেন্স থাকবে। তাহলে অ্যান্সার হচ্ছে এ। দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা শুরু করে, কত সময় পর বি একে অতিক্রম করবে। তাহলে দেখো এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 800 মিটার এগিয়ে যাওয়ার পর, তার মানে এখানে 800 মিটার এগিয়ে গেছে, এটা আছে 800 মিটার। ওকে, এখানে আছে এ, এর গতিবেগ আছে 10 মিটার পার সেকেন্ড, আর বি আছে তখন এখানটায় পেছনে, তার গতিবেগ আছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, দেখো দুজনে কিন্তু একই দিকে চলছে, এ এবং বি। ওকে, এটা বি, তাহলে কিন্তু কি হবে, স্পিডটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে 15 মাইনাস 10 ইকুয়াল টু 5 সমান সমান আমরা কি জানি, তাদের মধ্যে দূরত্ব, দেখো দূরত্ব কত দেওয়া আছে, ওকে 800। তাহলে এটা হচ্ছে কিন্তু স্পিড ইকুয়াল টু কি জানি, ডিস্টেন্স বাই টাইম। তাহলে টাইমটা কী হবে, এটা মিটিং টাইমটা হবে টিএম। ওকে, এটাই তো বের করতে বলেছে। দেখো তো যে কত সময় পর বি একে অতিক্রম করবে, অতিক্রম করবে বলতে যে মিট করার পরেই তো অতিক্রম করবে, সেই সময়টা বের করতে হবে, মিটিং টাইমটা। ওকে, তাহলে 5 দিয়ে কাটছি, 5 16 হচ্ছে 80, 160। তাহলে টিএম, দেখো এটা মিটার পার সেকেন্ডে আছে, মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে মিটার, তাহলে এটা কিসে আসবে, সেকেন্ডে আসবে। তাহলে 160 সেকেন্ড। ওকে, তাহলে দেখো এটাকে আমি সেকেন্ডে আছে, মিনিট নিয়ে যাই, তাহলে 60 দিয়ে ভাগ করব, মিনিটে হয়ে গেল মিনিট। তাহলে 0 0 কাটলাম, তাহলে আরও কাটছি, 3 হবে, 8 হবে। ওকে, তাহলে 3 দুকোনো হচ্ছে 6, 7 8, ঠিক আছে। তাহলে এটা 2 মিনিট আসলো, তাহলে থাকবে হচ্ছে 2 পূর্ণ 2/3 মিনিট। ওকে, 2 পূর্ণ 2/3 মিনিট, কিন্তু এখানে দেওয়া আছে কি, একটা মিনিটে দেওয়া আছে, একটা সেকেন্ডে দেওয়া আছে। তাহলে সম্পূর্ণটা দেখো 2 মিনিট একটা আছে, তাহলে 2 মিনিট আলাদা করবো, প্লাস 2/3 মিনিট। ওকে, একটা আছে, তাহলে এই মিনিটটাকে আমরা সেকেন্ড করব। তাহলে সেকেন্ড করলে 60 দিয়ে গুণ করতে হবে, 3 20 60, সেকেন্ড 40, তাহলে 2 মিনিট 40 সেকেন্ড। ওকে, 20 দুগুণ 40, ওকে সরি 40 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, 2 মিনিট 40 সেকেন্ড, অ্যান্সার হচ্ছে ডি অ্যান্সার। দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়ে বি এ থেকে 200 মিটার এগিয়ে থাকলে পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে। ঠিক আছে, তাহলে কি বলেছে যে কোনো একটা সময় বি এগিয়ে, তাই তো, তাহলে বি এবার এগিয়ে এ থেকে কত এগিয়ে হচ্ছে, বলেছে 200 মিটার। ওকে, 200 মিটার, ঠিক আছে। তাহলে এখানে এ এর গতিবেগ আছে 20 মিটার পার সেকেন্ড, আর বি এর গতিবেগ আছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে দেখো আমরা রিলেটিভ স্পিডের কনসেপ্টটা খাটাচ্ছি। তাহলে 20 মাইনাস 15 হবে 5 ইকুয়াল টু, তাহলে এটা স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স কত দেওয়া আছে 200, টাইমটা কী হবে, মিটিং টাইম। ওকে, টিএম, তাহলে 5 দিয়ে কাটছি 40, তাই তো, তাহলে টিএম সমান সমান 40। তবে 40 সেকেন্ড পর কিন্তু কি হবে, এ কিন্তু বিকে ধরে ফেলবে। ওকে, এ বিকে ধরে ফেলবে। ওকে, দেখো আমরা এইভাবে বলতে পারি যে 40 সেকেন্ডে কিন্তু 200 মিটার ডিস্টেন্স কভার করে ফেলবে। ওকে, বের করতে কি বলেছে যে 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। ওকে, দেখো এইভাবে বলতে পারি যে 200 কত ছিল এটা, হ্যাঁ 200 মিটার ডিস্টেন্স কভার করতে সময় লাগে 40, সরি উল্টো করে লিখছি,
তাহলে 40 সেকেন্ডে কভার করছে 200 মিটার। ওকে, তাহলে কত বলেছে? 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে কতটা কভার করবে? 200/40 ইন্টু 30। ওকে, 0 0 কাটলাম, 4 দিয়ে কাটলাম, 4 5 20। তাহলে 150 মিটার কিন্তু কভার করবে। তাহলে 150 মিটার যদি তারা দুজনে কভার করে তাহলে কতটা বাকি থাকবে? তাহলে 200 মাইনাস 150, তাহলে 50। তাহলে 50 মিটার তাদের মধ্যে কিন্তু দূরত্ব হবে, কারণ 50 মিটার তারা কভার করতে পারেনি, তাহলে তাদের মধ্যে গ্যাপ থাকবে 50 মিটারের। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে সি অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন কি বলেছে? এক ব্যক্তি 200 কিমি দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ 1/3 অংশ সময় অতিক্রম করে। বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল? দেখো কি বলেছে? সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে 200কে 2 দিয়ে ভাগ করব, তার মানে 100। কি বলেছে? যে 100 কিলোমিটার 1/3 অংশ সময় অতিক্রম করে। তাহলে দেখো এখানে 12 ঘন্টা লেগেছে সময়, ঠিক আছে, টোটাল সময়। তাহলে 1/3 অংশ বলতে 1/3, 3 4 12। ওকে, তাহলে 4 ঘন্টা লেগেছে, মানে 100 কিলোমিটার পথ যেতে তার সময় লেগেছে 4 ঘন্টা। ওকে, তাহলে দেখো গতিবেগ বের করছি। তাহলে গতিবেগ কত হবে? দেখো 100/4। ওকে, মানে এই যে এতটুকু পথের গতিবেগ, তাহলে 4 25 100। ওকে, 25 কিমি পার আওয়ার। ওকে, তাহলে দেখো এখানে কি বের করতে বলেছে? বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল। ঠিক আছে, দেখো এখানে 200-র মধ্যে 100 কিলোমিটার আমরা অতিক্রম করেছি, দেখো কত স্পিডে? 25 কিলোমিটার পার ঘন্টা বেগে। ঠিক আছে, এটা কিন্তু স্পিডটা দেওয়া আছে, মানে 100 কিলোমিটারের স্পিডটা দেওয়া আছে এটা। তাহলে বাকি, তাহলে 200 থেকে 100 কিলোমিটার বাদ দেবো, অর্থাৎ বাকি 100 কিলোমিটারের স্পিডটা কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই যে আমাদের এখানে 4 ঘন্টা চলে গেছে, মানে 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা চলে গেছে, তাহলে বাকি কত থাকলো? তাহলে 12 থেকে 4 বাদ দেবো, অর্থাৎ 8, তাই তো? তাহলে এই 100 কিলোমিটার যেতে সময় লাগছে 8 ঘন্টা, তাই তো? তাহলে এটা স্পিড আসবে, তাহলে এটার স্পিডটা কত? বাকি 100 কিলোমিটারের স্পিডটা কত? ওকে, তাহলে কাটলে আসবে 12.5। তাহলে 12.5 কিলোমিটার পার ঘন্টা। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে এই অ্যান্সার। ওকে, দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে? এক ব্যক্তির 60 কিমি দূরবর্তী কোনো স্থানে 10 কিমি পার ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে। ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল? দেখো এই জায়গাটা কি বলেছে, মনে করো এই জায়গাটা আছে, এখান থেকে গিয়ে এখানে ফিরে আসতে মোট সময় লাগছে কত? 11 ঘন্টা। ওকে, আর এখানে তাদের মধ্যে ডিস্টেন্সটা কত দেওয়া আছে? 60 কিমি। 60 কিমি দেওয়া আছে। 10 ঘন্টা কিমি বেগে গেলে, তাই তো? তাহলে যাওয়ার সময় গতিবেগ কত? এখান থেকে যাওয়ার সময় গতিবেগ হচ্ছে 10 কিমি পার ঘন্টা। ওকে, 10 কিমি পার ঘন্টা। গেছে কত? দেখো এখান থেকে ডিস্টেন্সটা কত? 60 কিমি। তাহলে দেখো আমরা কি টাইমটা বের করতে পারবো? অবশ্যই বের করতে পারবো। টাইম সমান সমান কি জানি? ডিস্টেন্স, মানে 60 কিমি গেছে কত গতিবেগে? 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, তাহলে 6 ঘন্টা সময় লাগছে। ওকে, তাহলে ফিরে আসতে কত সময় লাগবে? দেখো টোটাল লেগেছে 11 ঘন্টা, ঠিক আছে? তাহলে যাওয়ার সময় লাগছে 6 ঘন্টা, তাহলে আসার সময় কত লাগবে? তাহলে 11 থেকে 6 বাদ দেবে, 5 ঘন্টা। ওকে, তাহলে এটা কিন্তু 5 ঘন্টা। যাওয়ার সময় লাগছে 6 ঘন্টা, আসার সময় লাগছে 5 ঘন্টা, টোটাল হচ্ছে 5 6 11 ঘন্টা। ওকে, তাহলে এটাই বের করতে বলেছে যে ফিরে আসার সময় তার গতিবেগটা বের করতে হবে। তাহলে ফিরে যখন আসছিল তখন, মানে এখান থেকে যখন এখানে আসছিল কতটা দূরত্ব অতিক্রম করেছে? 60 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে 60, ঠিক আছে। কত কত সময় লেগেছে? দেখো 5 ঘন্টা সময় লেগেছে। তাহলে এটা হচ্ছে দূরত্ব বাই সময়, এটা কিন্তু স্পিড চলে আসলো ফিরে আসার সময় স্পিডটা। তাহলে 5 12 60, 12 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে ফিরে আসার সময় স্পিড হচ্ছে সি অ্যান্সার, 12 কিলোমিটার পার ঘন্টা। দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে? এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 18 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিমি পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। বি এর গতিবেগ কত ছিল?
তাহলে ধরে নিচ্ছি যে বি এর গতিবেগ ছিল হচ্ছে বি। ওকে, বি দিয়ে লিখছি না, এক্স দিয়ে করছি, সরি এক্স দিয়ে করছি। তাহলে দেখো 180 কিলোমিটার যেতে বি এর কত সময় লেগেছিল? তাহলে বি এর সময় লেগেছিল 180, মানে এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে গতিবেগ, তাহলে সময় চলে আসবে দূরত্ব বাই গতিবেগ, তাহলে সময় বি এর এতটা সময় লেগেছিল। আচ্ছা, এ এর কত সময় লেগেছিল? দেখো দূরত্ব কত দেওয়া আছে 180, আর গতিবেগ কত দেওয়া আছে? দেখো এ এর গতিবেগ দেওয়া আছে 12 কিমি পার ঘন্টা, তাহলে ডিভাইড বাই 12। ওকে, দেখো এটা বি এর সময় লেগেছে আর এটা এ এর সময় লেগেছে। ওকে, কি বলেছে দেখো, বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। কে আগে পৌঁছায়? এ আগে পৌঁছায়, তাই তো। তাহলে এ এর টাইমটা কম লেগেছে, তাহলে এ এর টাইম এইটা, তাহলে এ হচ্ছে এ এর টাইমটা তো ছোটো বি এর টাইম থেকে, তাহলে বি এর টাইম থেকে এ এর টাইমটা মাইনাস করলে কত আসবে? এদের ডিফারেন্সটা দেওয়া আছে 3 ঘন্টা। ওকে, 3। তাহলে দেখো এখানে কাটছি 6 দিয়ে, 6 দুগুণ 12, 3 6 18, 30, 15 দুগুণ 30। ওকে, তাহলে -15 আছে, এই পাশে গেলে +15 হয়ে যাবে, তাহলে 18 হবে। ওকে, তাহলে 180 বাই এক্স সমান সমান 18, তাহলে কাটছি 10, এক্স সমান সমান 10, তাহলে বি এর গতিবেগ সমান সমান কত আসলো? 10 কিমি পার ঘন্টা। ওকে, দেখো 20 নম্বর প্রশ্ন কি বলেছে, এ 10 কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিমি পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রাস্থান থেকে 60 কিমি দূরে এ কে ধরে ফেলে, তবে এ এর যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল? তাহলে দেখো যারা কি বলেছে, হ্যাঁ মনে করো এখানে গেটা মিলিত হয়েছে। ওকে, তাহলে এ গেছে হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে, আর বি গেছে হচ্ছে একই স্থান থেকে গেছে কিন্তু একটু পরে গেছে বি, তাই তো। তাহলে বি গেছে হচ্ছে 16 কিলোমিটার পার ঘন্টা বেগে, ঠিক আছে। তাহলে দেখো এখানে ডিস্টেন্সটা দেওয়া আছে, এখান থেকে ডিস্টেন্সটা যদি এখানে মিলিত হয় তারা 80 কিলোমিটার দেওয়া আছে। ওকে, 80 কিলোমিটার। তাহলে আমরা দেখব এটা এ আর এটা বি, ঠিক আছে। দেখো 80 কিলোমিটার যেতে এ এর কতটা সময় লেগেছিল? তাহলে টাইম অফ এ, তাহলে ডিস্টেন্স বাই এটা কত দেওয়া আছে? স্পিড, তাই তো। স্পিড, এই যে স্পিড, এ এর স্পিড, তাহলে 8 ঘন্টা লেগেছিল, ঠিক আছে এখানে পৌঁছতে। আর এখানে বি এর কতটা সময় লেগেছিল? দেখো 80 কিলোমিটার যেতে বি এর সময় লেগেছিল, টাইম অফ বি, তাহলে 5 16 80। ওকে, 5 ঘন্টা সময় লেগেছিল। আচ্ছা, তার মানে দেখো এই ব্যাপারটা একটু বুঝে নাও, ভালো মতন বুঝে নাও। মনে করো এখানে আছে বি, আর এখানে কোনো একটা জায়গায় আছে এ, এখানে আছে বি, আর এখানে কোনো একটা জায়গায় আছে এ, তারা একসাথে কোনো জায়গায় মিলিত হচ্ছে এই পয়েন্টে। ওকে, আর দুজনেই কিন্তু এদিকে যাচ্ছে। মনে করো তারা একসাথে, মানে এ আর বি তারা একই সময় যাত্রা শুরু করলো, ঠিক আছে। মনে করো 12টার দিকে শুরু করেছে, 12টা AM, ঠিক আছে, সরি এটা 12টা PM ধরে নাও, ঠিক আছে। তো দেখা হলো 3 ঘন্টা পর, তাহলে 12টা 1টা 2টো 3টে, তাই তো 3টের সময় দেখা হলো, 3টের সময় দেখা হলো, মানে মিট হলো 3 AM। তাহলে বি এর কতটা সময় লাগলো? 3 ঘন্টা। ওকে, এ এর কতটা সময় লাগলো? 3 ঘন্টা। তার মানে 3 ঘন্টা পর গিয়ে তারা একসাথে দেখা গেলো, তাই তো। তাহলে এ এরও সময় লেগেছে 3 ঘন্টা এতটুকু ডিস্টেন্স কভার করতে, আর বি এর এতটা ডিস্টেন্স কভার করতে সময় লেগেছে 3 ঘন্টা। তাহলে সময়টা কিন্তু দুজনে একই লাগছে, কারণ তারা মানে এরকম তো হবে না যে এ মিট করলো মানে 3 ঘন্টায় আর বি মিট করলো 4 ঘন্টায়, এরকম তো হবে না, একই সময় মিট করবে তারা, তাই তো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দেখো এখানে এ এর সময় লেগেছে 8 ঘন্টা, আর বি এর সময় লেগেছে 5 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, যদি তারা একসঙ্গে যাত্রা শুরু করতো তাহলে অবশ্যই কিন্তু তারা মানে এরও যা সময় লাগতো এটাও তার সময় লাগতো, তাই তো। কিন্তু এখানে দেখো সময় কি লাগছে? আলাদা আলাদা লাগছে। তাহলে নিশ্চয়ই, তাহলে কি করবে দেখো এখানে 8 ঘন্টা থেকে 5 ঘন্টা বাদ দেবে 3 ঘন্টা, তার মানে কিন্তু 3 ঘন্টা পর কিন্তু বি যাত্রা শুরু করেছিল। অ্যান্সার হচ্ছে সি। আচ্ছা, এই জায়গাটা যদি না বুঝতে পারো দেখো আরেকটু বলে দিচ্ছি, এই জায়গাটা কি হয়েছে দেখো, মানে এখানে প্রথমে কি হয়েছে দেখো, এ শুরু করেছে যাত্রা, এখানে 3 ঘন্টা আসলো, 3 ঘন্টা এখানে এসে পৌঁছলো। তারপরে এখানে এ আসলো, আর এখানে বি, এখানে আবার বি আছে। তাহলে এইখানে এই ডিস্টেন্সটা কভার করতে সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে
এখান থেকে এ এর সময় লেগেছে 5 ঘন্টা, আর এখান থেকে এটার সময় লেগেছে, বি এর সময় লেগেছে 5 ঘন্টা। ওকে, কারণ বি এর গতিবেগ বেশি ছিল, তাই না? তাই তো, বি এর গতিবেগ বেশি না? অবশ্যই বেশি হতেই হবে, 16 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তার মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কভার করতে বি এর সময় লাগে 5 ঘন্টা, আর এইখান থেকে এ এর মানে এখান থেকে এই ডিস্টেন্সটা কভার করতে এ এর সময় লাগে 5 ঘন্টা। তার মানে এ কিন্তু, তাহলে কী করবো, 8 থেকে 5 বাদ দেবো, তাহলে 3 ঘন্টা কিন্তু মানে এ কিন্তু আগিয়েছিল, তাই না? মানে সরি, 3 ঘন্টা পর কিন্তু বি কিন্তু স্টার্ট করেছে। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।